নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। আমি জানি না আপনারা কতজন এই জিনিসটার সাথে পরিচিত। আজ কিন্তু আমরা একদম নতুন ধরনের একটা রান্না আপনাদের জন্য এনেছি। এটা বানানো যেমন খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এই যে দেখুন, এটা যে আমরা এনেছি না, আমি জানি না আপনারা কজন এটা চেনেন। এটা হচ্ছে কচুর ফুল, শোলা কচুর ফুল। এইটাকে আমরা আজকে বাটা করব, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই কচুর ফুলগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নেব। এই যে দিদি বটি নিয়ে এখানে চলে এসেছে, দিদি এগুলো কেটে নেব। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে দেখুন দিদি এটা ছাড়িয়ে দিচ্ছে, এর ভেতরের এই যে অংশটা না, অংশটা এইটা বাদ দিয়ে দিতে হবে। এইটা ফেলে কিন্তু গলা চলতে হবে, সেই জন্য এটা ফুলের ভেতরে এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে দিদি এখানে কচুর ফুলগুলো কেটে নিয়েছে। প্রথমে এটাকে সামান্য নুন জলে একটু ভাপিয়ে নেওয়া হবে। আচ্ছা, দিদি এটা ভাপাতে দিয়ে দিচ্ছে। তার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই আমরা অন্যান্য যা যা উপকরণ ব্যবহার করছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি কিছু রসুনের কোয়া, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আছে নুন, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি একটু কালো জিরে। আর এই রান্নাটা কিন্তু হবে আজকে সর্ষের তেলে। এই সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকের এই দারুণ স্বাদের রান্নাটা করব। কচুর ফুলটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দিয়েছি। এবার আমরা গ্যাস জেলে গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমরা শুকনো কড়াইতে একটু নেড়ে নেব। প্রথমে আমরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ভাপিয়ে রাখা কচুর ফুলটা দিয়ে দিলাম। এদিকে আমাদের রসুন আর কাঁচা লঙ্কাটাও কিন্তু খানিকটা সময় নেড়ে নিয়েছি আমরা। দেখুন রসুন গুলোতে হালকা রং ধরেছে, আর এর কাঁচা গন্ধটাও কিন্তু এতক্ষণে চলে গেছে। এবার আমরা এই সব উপকরণগুলো মিক্সিতে ভালোভাবে বেটে নেব। আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার কড়াইতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে বেটে রাখা কচুর ফুলটা দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা কচুর ফুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর আমরা কচুর ফুলটা ভাপানোর সময় কিছুটা নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে সব মিশিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষাতে হবে, আর যতক্ষণ পর্যন্ত এই
কচুর মধ্যেকার জলটা না পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা কড়াইতে কষিয়ে যেতে হবে। এই যে দেখুন আমাদের কচুর জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমাদের আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে এটা বাটিতে ঢেলে দিলেই সার্ভ করে দেওয়া যাবে। এই যে দেখুন চলে এসেছে আমাদের আজকের নতুন রেসিপি কচুর ফুল বাটা। আমি জানি এই ধরনের জিনিস আমাদের বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে আমাদের দমদমের বাজারে যখন পাওয়া গেছে তখন আশা করি অন্যান্য বাজারেও যদি আপনারা খোঁজ করেন কখনো সখনো নিশ্চয়ই পাওয়া যাবে। তাই আপনাদের সবাইকে বলছি, যদি কখনো বাজারে এই জিনিসটা চোখে পড়ে যায় তাহলে কিন্তু অবশ্যই একবার অন্তত বাড়িতে নিয়ে এসে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আমাদের এই 3 দিদি স্পেশাল চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিন। তাহলে কিন্তু যখনই আমরা এই ধরনের কোনো লোভনীয় রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।